বন্ধু কালকে না রোনালদোর সাথে দেখা হইলো। ও মানে আর কি বলবো, আমাকে দেখে প্রথমে সালাম দিচ্ছে। ও তো অন্য ধর্মের আমি জানি, তাও কিভাবে আমার দেখে সালাম দিচ্ছে। আমি মানে ওর দেখে মায়া লাগলো, তাই এক জোড়া জুতা দিলাম। আরে তুই তো সবার না জুতো দিছিস, আমার তো এই আরাম একটা ঘড়ি ছিল। এই ঘড়ির দাম জানিস? বিজ্ঞানীরা তো হিসাব করে পাবে না। পুরা দুনিয়া 3 বার বেচলে যেই টাকা আসবে সেই টাকা পাবে। ওই ঘড়ি রোনালদো চাইলো। আমি এবারটা কি বলছি, যে আমার এই ঘড়ি তো দুটোই আমার স্বপ্নের ঘড়ি। মানে বুঝিস তো, একজনের বাইক যে যেরকম প্রিয় সেরকম আমার ঘড়ি। এবারটা ও তো ধর কাঁদা কাঁদা মুখ, কিছু বুঝছে না। এবারটা আমি হেসে বলছি যে আমি তো দিতে পারবো না, একটা ঘড়ি দিলাম। ওরে হাসি, মানে বললে বোঝাতে পারবো না। এরাম হাসি, যেই হাসি দিয়েছে বললে বোঝাতে পারবো না। ওটা দিলাম, দিয়ে শেষে এটাও পড়লাম। এই ঘড়ি বলছে একটা গেল আর একটা আসবে, হবে। বন্ধু কি বলবো, ওই যে ওই যে ইউটিউবের 1 নম্বর ইউটিউবার আছে না, ওই যে মিস্টার বেস্ট। হ্যাঁ হ্যাঁ, বেস্ট নাকি বলে। ও কালকে এসেছিল আমার সাথে দেখা করে, এখন বলছে রাজ ভাই একটা ছবি তুলবো তোমার সাথে। আমি আর কি করলাম, আমার আইফোনটা বের করে এরকম করে ছবিটা তুললাম। এখন ও বলছে আপনি এত টাকার মালিক কিভাবে হলেন, আপনার নামে বুর্জ খলিফা সব করে দিয়েছে, বুর্জ খলিফার মালিক। আমি বলছি আর কিভাবে হব, আমার টাকা মনে করেন যে যেই জায়গায় দেয় সেই জায়গায় আমাকে মানুষ দেখে আর টাকা দিয়ে দেয়। মানে আমি সব কোম্পানির মালিক এরকম। ওকে মেলা কষ্টর পরে আর কি ওকে 20-30 কোটি টাকা দিয়ে দিলাম। আর কি বলবো, ও ঠ্যাং স্যাং ম্যাং বলছে, ইংরাজি বলছে। আমিও একটু ইংরাজি বলে ফেললাম, মানে ইংরাজি আর কি। আমি তো বাংলা বেশি পারি না, বাংলা তো আমি বলতে পারি না ভালোভাবে। আমি ইংরাজি বলি, আবার ইন্দোনেশিয়ান ভাষা বলি, আরবি বলি। বাংলা বাংলা দেখে না মুখতে বেরোচ্ছে না ভালোভাবে। ওর সাথে একটু কথাবার্তা বললাম, তারপর চলে গেলাম আর কি। তুই তো ভালো চাপা মেরে আরবি বলিস। এখন আমি দেখি তুই কতটুক আরবি পারিস, বল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আরবি পারি না, এটা দোষ কি বললি বল। আমি সৌদি আরব দিয়ে এই কয়দিন আগে হজ করে আসলাম। আবার ওই মনে করো সৌদির জন্য 50 ট্রিলিয়ন টাকা দিয়ে আসলাম ওই জায়গায়। আর কি বলবো, আমার টাকার অভাব নেই। আমি যেই জায়গায়, এই যে ঘড়িটার দাম জানিস, সব ডায়মন্ড দিয়ে বানানো, পুরো 250 মিলিয়ন টাকা নিয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে টাকা বার করতে পারে না, এত টাকা। আমার এই এক জোড়া জুতার দাম, মানে এই যে এক জোড়া জুতার দাম জানিস কত? 92 ট্রিলিয়ন টাকা। তোকে দেখেছিস তুই? টাকার অভাব নেই আমার কাছে, মানে কি বলবো, তুই আর কি বলবো দোস্ত। দোস্ত, সময় চলে যাচ্ছে দোস্ত। আমরা চাপা মেরে লাভ নেই, চলো ভিক্ষে করতে যাই। চ দোস্ত, আর কি করব, আর ভাল লাগে না, গরিবের মুখে তো আর চাপা মানায় না। চ যাই ভিক্ষা করে আসি, আমার জুতার দাম মেলা। চ।